আমরা বেশি জোস জোস সেটা বয়সেরই দোষ জোস আমরা বেশি জোস জোস মামা আমি কেচি নস রাস্তা দিয়ে হাঁটলে ব্যাকে তাকায় দেখতো আর দিকে ভয়ে রাস্তা খালি করে দিত তামা তামা কত মারপিট করছি কত প্লান দেখেছি প্লান কত প্লান শিক্ষা দিয়েছি বুঝছস আপু লাগাইছেন ডিসেলার লাগালে বলবেন সমস্যা কি তোরাই আবার মারছে তুই আমার সামনে আগে হাত দিলি কেন? আসসালামু আলাইকুম আন্টি। এই তো আন্টি ভালো, আপনি? পড়াশোনা করে কিন্তু আর যে টাকা পয়সাগুলো দেন একটা বাজে মেয়ের পিছে টাকাগুলো নষ্ট করে বলবা ভাইরা নোয়াখালীতে আগুন আসছিলাম আগুন নোয়া খেলা বাট পাননি তাহলে ওই নোয়াখালীতে কোনো কথা কইবি না যা করস এগুলো সব বয়সেরই দোষ তো গো স্কুলে পোলামাইয়া কি এক লগে না আলাদা আলাদা? না ভাই এক লগে দেখে তো ভর্তি হয়েছে। আমি আবার একটু চালাক বেশি। টিকটক করে টিকটক সেলিব্রিটি কত কত ফলোয়ার্স কত সুন্দর এভাবে বানাচ্ছে ভালো লাগে এইটা কি? এইটা করো ডিসপ্লে না? ভেরি গুড। ভাই একটা মাগি লুডুস দিন তো আগে উচ্চারণটা ভালো করে শিখে আসুন ভাই স্কুলে তো দ্বারে কাছে জাননি মনে হয় MAGI মাগি স্কুলে দ্বারে কাছে তো মনে জাননি আপনি যদি এইভাবে রোডে ঘাটে বলেন মানুষ তো আপনাকে মারবে ভাই ছোটবেলার তো হরালে আর কসম কাটতে কাটতে হরালে হয় না বুঝছেন নি কত মিথ্যা কথা কই কসম কাটছি হরালে আর কসম কইছি আল্লাহ হরালে এটা হয় না জান না উচ্চারণটা ভালো করে শিখে আসুন দূর মেয়া আমরা দোয়ান আমার উচ্চারণ শিখাই কেমন লাগবে এখানে সেদিন আমাকে ছেড়ে কোথায় গেছিলাম? তো কি করবো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে প্রেম করবো? তাহলে আর কি? আমি তোমার সাথে প্রেম করলে আমার বাসায় নাচ যাবে, তোমার ভালো লাগবে? আমি মাইর খাবো বল, তোমার ভালো লাগবে আমি মাইর খেলে? তাহলে চলো না। তো এখানে বসে আসো কেন? একটু পর স্যার এসে যদি দেখে দুজনে কথা বলতেছি প্রেমে, খবর যাও যাও আমাকে পড়তে দাও। কি না উঠতে বলছি না, উঠো। আমি কিন্তু রাগ করবো, ওঠো। আজকে যে খালা কিনে আনলো দুপুরের তরকারি একটু মজা হয়েছে না বেটা, তোর লবণই হয়েছে না, পুরা ঝুল হয়েছে। আরে খাবার কথা বাদ দে, আমি সকাল ধরে একটা বিড়ি খেলাম। নষ্ট টিভি বিক্রি। হ্যাঁ হ্যাঁ নষ্ট জিনিস কিনি। তুই আবার নষ্ট কি বেচবি? আরে আছে, চল। নষ্ট কি আছে? আছে, ব্যবস্থা করতেছে। পুরানা নষ্ট জিনিস কিনি। নষ্ট জিনিস কিনেন না আপনি? কিনি। সব নষ্ট কিনেন তো? সব নষ্ট কিনি। এই যেটা নষ্ট হয়ে গেছে এটা নিয়ে যান। পিরিতে নিয়ে যান। পিরিতে কি আছে? মামা আমি কেচি নস কি হয়েছে তো হিসেবে সুন্দর তাই দেখতে আসি তুই কি টিকটকে তেরা দিন তোর লোক দেখতে দেয়া করতো দেখতে টিকটক করস হিয়ানো টিকটক মেসেজ করতে গেলেও দেখ তুই টিকটক করস একটু টিকটকে তো করবো। এত সুন্দর করে আসিস না এত সুন্দর করে আসলে কি আর মানা করতে পারে যা তোর আসি যা তো সুন্দর লাগছে কর থ্যাংক ইউ। হাই ফ্রেন্ড, আজ সিঙ্গেল বলে পাশে কেউ নেই, আজ শুধু একটা কি করছিস
হ্যাঁ তো মোবাইলে আমি গেলে আসার দিছি না তুই আরে তো টিকটকের বুস্টি গিলে আরে বাবু এটা উল্টা উল্টা মুস্কান তো লাগাই তুই বছর ধরে প্রেম করে তুই আমি সিঙ্গেল কর হ্যাঁ এই লম্বু ভাই ভাই তুই কিসের লাইন দেছো ভাই কি সমস্যা হালার ফালা সব কয়টা চ্যালেঞ্জ জিজির করে আমি কোনো চ্যালেঞ্জই দেখতে পারি না স্টার জলসার জি বাংলা তো আই না একটা হিন্দি চ্যালেঞ্জ আইছিলে এর মধ্যে আমি সানি লিওনের গান দেখতে গেছি জিজিরে ঠেলা দেখতেই পারি রে হালার ফালা তোর পিটাও ভাই আপনার শুরুতে এত খারাপ ভাই আগে জানলে আপনার ডিশের লাইন ঠিক করতাম না এ হালার ফালা সানি লিওনের গান দেখছি তাতে ভাই তোরই আপনি তো এই সমস্যা বয়সে হয়েছে। আপনি এই বয়সে এসব দেখেন ভাই আপনি এই বয়সে নামাজ কেমন পড়বেন ভাই ছি ভাই আগে জানলে আপনার বাসায় হালার ফালা আগে জানলে ভাই আপনার বাসায় আমার ডিশের লাইন ছাড়েন মিয়া তুই দাঁড়া দাঁড়া হালার ফালা চুলের মাথা তোর মনটা অনেক বড় নাস্তা খাবো টাকা দে টাকা নাই আব্বু টাকা পাঠাই নাই কালকে পাঠাইবো তোর তোতলা তোর কাছে টাকা আছে না না রে বন্ধু বন্ধু তুই তো অনেক চালাক একটা ব্যবস্থা কর করতে পারি তোরা রুদ্রেশের দিকে কখনো তাকাবি না আর ওর সাথে কথা বলবি আচ্ছা ঠিক আছে বন্ধু আমি রাজি তুই রাজি না আমরা রাজি চল মায়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে ও মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে আমার অনুগতিক সাথে খেলার অধিকার দিল কে মায়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে মোটামুটি আসি ভাই কিন্তু রহমাল্লা রাখছে রাজনীতিতে তো দাঁড়াইছো লেভেলে উঠবি না হ ভাই দেখি ভাই কি করে বছরে বইলে তোর লেভেলটা 4 সাইজে লই আমু 4 সাইজে তাই নাকি? পোলা পেন চা নাস্তা খাইবো টাকা পয়সা দিবি না এই লো ভাই এক সময় তো নেতা হইবি হ্যাঁ দিতেছি তারা ঠিক আছে তারা টেনশন করিস না লেভেলে যেদিন আইবো ওই দিন কেমন করছে এই লো ভাই 100 টাকা তোরা খাস এই তোর ললিপপটাই দিক দে তুই আর সিগারেট খাইস না বইবা গান গা ললিপপ খা থাক এই চল আরে ওর তুমি মা কথা দিলি না হয় এই তুমি বুঝছি হয় মুই কত ফির কইছি দেখা করমু আমু আনে হয় তোমার তো টাহা সারা কিছুই বোঝো না তুমি তুমি তো এক ফিরে কও না বাবু সোনা আই লাভ ইউ বাবু খাইছো মুই একদিক দিয়ে টাহা মারতে মারতে আর মোর বাপের কাছে মোর অপরাধী মনে হয় হয় মুই যে কত অপরাধ করছি হেইয়া মোর বাপে জানে আর মুই জানি হয় রাহো আমু আনে ভাল লাগে না রেডি আবার কল ওয়েটিং পাইলে মোরে খামার দেবে রাহো এই মাতারই তো যন্ত্রণায় কি যে হরমু বুঝি না ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমাদের ভাই জানো হাসান কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন এই তো ভালো রাজনীতি করবা হ্যাঁ ভাই তো মনে করো যে রাজনীতিতে অনেক কিছু করতে হয় পোস্টার লাগানো মিছিল ডাকা পোলাবেন ম্যানেজ করা ওটি ব্যাপারে মোটে কোনো সমস্যা নেই পারবা তো হ্যাঁ আচ্ছা মনে করো যে তোমার বড় ভাই তোমার থেকে 500 টাকা চাইলো সাপোজ তুমি কেমনে দিবা ভাই বুঝতে পারছি ট্যালেন্ট আছে ধরো তোমার সানগ্লাসটা আমি চাইলাম কিভাবে দিবা খুললা দিতে পরে দিতে হবে একবারে ভাই জোস লাগতেছে সেই লাগতেছে থ্যাংক ইউ আর প্রশংসা করিস না তোর
তাহলে তুই যা আর আরে চা নাস্তা খাওয়া আর তুমি কালকে থেকে জয়েন করবা টিমে বুঝছো? আচ্ছা ভাই, ভালো থাকেন। আচ্ছা আর আমি তোমার বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিব ভালো হবে। ভাই আমার কমিশনটা? তোর আবার কমিশনও জি লাগবে? ভাই কমিশন। দাঁড়া দেখতেছি বিষয়টা। এলো 10 টাকা, মাত্র 10 টাকা? এটা দিয়া যা। থাক ভাই না। তাহলে যা। পুলিশ সিগারেট খেতে পারবো? হ্যাঁ যা খাই। ভাই কে তুমি? হ্যাঁ এদিক ওদিক তাকাইতে আসো বুঝলাম না। তুই কে আপনি? আমি? তুই এই যে দোতলার দিকে তাকাস কেন বুঝলাম না। আমার বোন থাকে, আমার খালাতো বোন। খালাতো বোন মানে আপনি আপন মনে প্রেম করি? আপন বোন না হলে কি হয়েছে? খালাতো বোন তো আমার বোন না। বোন না, বোন হচ্ছে কি? সই তুই কি বলতেছস? তুই কারে মারছিস রে? বন্ধু সরি বন্ধু, আমি তো আর দিতে চাইছিলাম না। কই যাও? আবার দি শার্টের বুতামও খোলা। হায় হায় রে, এলাকায় ঘুরতে আসো, এলাকার মাইয়া মিয়া লইয়া আবার গুন্ডার মতো পাটপট লইয়া বুতাম খুলে আডো। সমস্যাটা কি তোর? তুই মাছটা না তো? তোর কি শয়তানি গুতানি? হ্যাঁ, তুই ওই দিন বাসা ভাড়া দাস তো, আজকে এসো তার গার্লফ্রেন্ডের সামনে আরো অপমান করতে। হ্যাঁ, তোর রুম তুমি কেমনে 1500 টাকা একটা রুম খোঁজো, ছোট্ট বাথরুমের মতো। এসব খয়রাতি লোক প্রেম টেম কইরা এলাকার মান ইজ্জত নষ্ট করতে আসো। নোয়া খাইলা টোয়া খাইলা দইরা দইরা লই আইছো কইন্দা। ওই বেটা তোর লগে কথা কোনো টাইম নাই তো। প্রেম তো করো খয়রাতির লগে, মোর মতো একটা স্মার্ট পোলা থুইয়া ওরে কল টল দিও, মুই সিঙ্গেল আছি বুঝছো? আমি ভালোবাসি, ও আমারে ভালোবাসে। কি রোদসি তোর মতো ভালো ভালো তুতলা রে। তুই আমারে ব্যাঙ্গাইতেছস? তোর লগে কোনো কথা নাই। বলো তো ও ভালোবাসতে পারে না। সর, আমি তোর লগে কথা বলবো না। সর বন্ধু পকেটে তো টাকা পয়সা নাই, এটা তো রৌদ্রুশির বাসা। দেখি ওর কাছ থেকে কিছু দামদাবাজি করতে পারি কিনা। কি অবস্থা তোমার? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। এত জরুরি উপর থেকে ডাকলে কেন? আনছি, সামনে তো এক্সাম বুঝছো না তুমি তো। স্যারে আমার কিছু শীট দিছে বুঝছো, ওইগুলো চাইলে তুমি নিতে পারো, ওখান থেকে আসবে পরীক্ষায় আর কি। তাই? হ্যাঁ আমাকে একটু দিবা? দিব তোমারে। হ্যাঁ আমার তো লাগবে, তুমি জানো না আমার সামনে তাহলে exam লাগবে। এক কাজ করো, তুমি আমার কিছু টাকা দাও বুঝছো, আমি টাকা? ফটোকপি করে দেবো অনেক। কয় টাকা? দাও, তোমার কাছে আছে কয় টাকা? হ্যাঁ কয় আমার টাকা আছে? ফোনের ভিতরে 100 টাকা আছে, তুমি দাও, 100 টাকাটা একটু দাও। রাখো, আমি পরে না হয় দাও, লাগবে আরো বুঝছো, তাহলে তো ওইগুলো আমি পুরোই নেবো অনেক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে পাঠিয়ে দিও রাতের বেলা, আমি কিন্তু ওয়েট করে থাকবো। সবাই বলে মেয়েরা নাকি ছেলেদেরকে বাঙ্গাই খায়, আসলে আর মেয়েদেরকে আমি বাঙ্গাই খাই। তুমি যেকালে যাও হিজাব পরে যাও। তোমার সমস্যা কোথায় হিজাব করলে? মুই একটু লম্বা লম্বা চুল ধরবো, একটু চুলের ঘেরান নেবো, শ্যাম্পু করা চুলের ঘেরান। আমাকে কি এভাবে ভালো লাগে না তোমার? লাগে তো, ভালো লাগে তো। মোডেরই মোরে এখন অনেক টাকা পয়সা পাঠাইবে বুঝছো, আর সামনের মাসে মোর নামে সব বাড়ি গাড়ি লিখে দেবে। তুমি রাজরানীর মতো থাকবা বুঝছো, একটু জোপে যাই চলো। ওই কেন যাবো আমি? মানে জোপ না, ওই গাছটার ওই কুলে ওই ঝোপি কেন যাবো?
জব কই এই খাল পারে বইলে সমস্যা কি? একটু পানি দেখলাম, পানির মধ্যে ছোট্ট ছোট্ট একটু ইটা মারলাম। তুমি যাও, তোমার তো এই সম্ভব না। তোমার তো এই রোড পারে দাঁড়াইয়ে রাস্তার পাশে দাঁড়াবা আর বেটারা যাবে আর তোমার পিছে তোমার দিকে চাই থাকবে। তোমার দিকে চাইয়ে থাকলে তুমিও একটু চাই থাকবা, তোমার এই ভাল লাগে যায় আর তোমার দিকে চাইয়ে দিয়ে আইডিয়া যায়। এইসব কথা বাদ দাও, ফালতু কথা। যাবে তুমি ওইদিকে, গেলে চলো। হয় কইতারও তো একটু আটটা ধরো। সামনে কেন আছে ভাই? আমি টিয়া নাই যাইতে ভাই। ভাই আমি মাতম কই দিম, বাতম কই দিম। এ ভাই দেন ভাই। ভাই ভাই স্কুলে বেতন ভাই। ভাই ও ভাই। ভাই স্কুলে বেতন ভাই একটু দেন ভাই। ভাই ও ভাই ও ভাই। ভাই স্কুলে বেতন ভাই। পয়সা দিছেন বাকি রে ভাই। আল্লাহ স্কুলে বেতন দিমু কেমনে এখন? আম্মাই তো গাড়াইবো আমারে। তো আজকে দিন নাই। গার্লফ্রেন্ডের লগে কথা কইতাম টিয়া নাই, ব্যবস্থাটা হয়ে গেছে। কয়েকদিন প্রেম করতে পারলাম ছুটাইয়া। চুল শ্যাম্পু করো না, চুলের কি অবস্থা? ছি, চুলের গন্ধ। মানে টাকা নাই তোমার? অন্যের কাছে কেমনে টিয়া থাকবো? এই হালার বল, তুই মরে কি হইছো? ওদিন আরে বাঁশ দিছস, আজকে তোরে তাল গাছ দিয়া। ছেলে কিন্তু খুব ভালো। এও অনেক ভালো ছেলে বুঝছো, মগদেশি বরিশিল রানুয়া খাইলে বুঝছো। শুধু সমস্যা মাঝে মধ্যে একটু খায়। খাই মানে? কি খাই বাবু? মুই তো ভাত তরকারি ছাড়া কিছুই খাই কি না। বলতেছে? আর আরেকটা সমস্যা, স্কুল কলেজের সামনে খাড়ায় খাড়ায় মাইয়াটা আসায়। ছেলে কিন্তু খুব ভালো। আর আপা আরেকখান কথা, ইতিহাস কিন্তু সাক্ষী, সুন্দর মাইয়ারা কিন্তু গামজা করে ফোলায়, বুঝছেন নি? বাস্তব আপনার দেবে বুঝছি, প্রমাণ বানাইছি। মোবাইল ঠিক আছে। আজকে আছে না, রোদুশির হাতটা ধরতে চাইছিলাম, রোদুশি হাতটা দিতে নিছিল, তারপরে একটা বড় ভাইয়ের লেগে পারলাম না। বড় ভাইটা আসে না, বড় বড় একটা কথা কমু, এলাকায় মেয়েদের পিছে ছেলেরা ঘুরতো, ওই মেয়েদের বড় বড় আরে বড় বড় পরেরটা তো ক বড় বড় জামাই, মুডটাই নষ্ট করে দিল। সরকারি চাকরিজীবী। তুমি আর কথাই কো না বন্ধু। তুই কষে আমরা ভাবি আর তোর বেটা তুই কথা কইস না। এটাই তোদের বয়সের দোষ। তুমি বন্ধু আর কথাই কো না। বেটা তুই হালার বলা তোরে মুই খুঁজি। আই না তোরে খুঁজতাম আসি। হালার বলা মুই খুঁজি তোরে আর তুই খোঁজো মোরে। তুই ওই দিনকা কি করছো মোরে? তাল গাছ দিয়ে গেছো। আইজগো তোরে আমি টলার দিয়ে দেবো। এইবার তোরে পাইছি, তোরে শোন আর কথা হন। কি 3-4 দিন তাই ঘুমাইতে পারি না। ক্যা ইয়া ওই দিন যে তোর লগে দেয়া হইছে অনের হরে বুঝছস নি। আর এক কথা এক কানা কি কইতাম বলি, আর যদি বুকের ভিতরে পুরা শরীরের মধ্যে মানে ঘুরতে আছে কথা। এটা তোরে এলে একটু হইতে আছি, কথাটা হইলো কইতাম নি। ক শোন হাতে একটু এভাবে রাখ। কথা হইছে তুই হইছস বাইট গ্যাগ গাওলা, কোনটার মতো মাইয়ার লগে প্রেম করস। এর দূর ঠিক আছে, কিন্তু গাই হিসাব করে বুঝতে পারি না যে তুই যারে সুম্মা দিতে গেলে কি সংজ্ঞা টঙ্গা লই যাস নাকি। হালার বোদারা
কিরে তুই এলাকায় নতুন দোকান দিছস, ভাইয়ের চান্দা পাঠাইছস? আপনি কে ভাই? আমি কে তুই চিনস না? আমি তুর্য ভাইয়ের লোক। ভাই আমার কাছে তো এখন এত টাকা নাই, আপনি 500 টাকা রাখেন, বাকিটা আমি ভাইয়ের কাছে ফাড়ে দিব নি। এত কম টাকা তো আমি হাতে ধরি না, দে পকেটে ঢুকাই দে। ঠিক আছে যা। আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে যা। বন্ধু এটা কি? আরে ওই যে ওর কাছে বুঝছস 500 টাকা পাইতাম, ওটা দিয়ে গেছে। তুমি ওর কাছে 500 টাকা পাও, পোলারে ভালো ফিটিং দিচ্ছ। আরে না সত্যি 500 টাকা পাইতাম। ডাক দেবো? আরে আরে কি না 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 কি আর তাহলে বন্ধু বাইর কর। আচ্ছা শোন, তুই 200 রাখ আর আমার 300 দে, বুঝছস? সমস্যা নেই, টাকা বাইর কর। কই দে আমারটা। কি তোর টাকা? টাকা লাগবে 1 মিনিট দাঁড়া। তুই ভাইয়ের নামে চান্দা তোলস, ভাইয়ের একটা কল দে, তুই টাকা নিবি না? আরে আরে কল দেওয়া লাগবে না, বুঝছস? তোর তো ভাগ লাগবে, বুঝছস নাই? আরে লাগবে না। আরে লয়ে যা। লাগবে না, তোরাই লই। বাইরে। বন্ধু 500 টাকা কিছু খামো। বন্ধু তুমি এরকম মাঝে মাঝে টাকা মারে দেখে আমরা ভালো ভালো খাইতে পারি। বন্ধু তোরা খাইবি না? 500 টাকা দাম দিয়েছে, তোরা খাওয়া মুচ্ছ। বন্ধু তোমার জয় হোক। নাটকার খেলা সবে ঠিক থাকে বেঠিক আমার এই বেলা, বন্ধুরা সব সময় থাকবে পাশে, একসাথে করবো সব আনন্দের সাথে। যতই আসুক ঝড় আসুক তুফান, বন্ধু পাশে থাকলে চলবে ফান। যে যা বলুক আমরা শোনার টাইম নাই, কেউ কিছু বলে লাগবে জ্ঞান জাম ভাই। জোস আমরা বেশি জোস, জোস সেটা বয়সেরই দোষ, জোস আমরা বেশি জোস, বয়সেরই দোষ মামা। গাড়ি আপনার গাড়ি কিনছি। ও ভাই 30 লাখ 30 লাখ 30 লাখ টাকা ভাই। ভাই আমি উঠতে পারবো? উত্তাই বাবানি তুই তো উডি গাড়ি চালাইতে পারবি, সমস্যা নাই। এ ভাই তোমার গাড়িটা চলে যেতেছে। আরে সাগর তুই তো বলদ। ও ভাই আপনিও বলো কোন? শুন, গাড়ি সার্ভিস করা লাগে না, নতুন গাড়ি সার্ভিস করা লাগে। আচ্ছা বুঝি, আমরা গাড়ি যত্ন নিতে হয়, নতুন গাড়ি ভালো করে যত্ন নিতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। বুঝছ? পরে তোর তুলে দিই মাস, তোর টাকা হয়। চল আমি গাড়ি তুলবো। হ্যাঁ। বাবু বলো তুমি কি খাবা? আমার তো প্রচুর খিদে লাগছে জানো জান। তুমি যে রেস্টুরেন্টে নিয়ে আসছো এখানে তো খাবারে কিছুই দেখতেছি না আমি। এক কাজ করো, তুমি এখানে সবচেয়ে দামি খাবারটা অর্ডার করো, তোমাকে আমি ওইটাই খাওয়াবো। তাই? তাহলে যাও তুমি অর্ডারটা দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি অর্ডার করো। বলদার বাচ্চা বলদা, এটার জীবনে ভাঙাতে পারবো না ঠিক মতো। দেখি আর 2টা আছে, দেখি কোনটা ভাঙা, ওইটা লগে প্রেম করবো। তোমার বলদা বাবু তুমি খাইছো? এই বেটা, এই কমতে খাও। এই বেটা এদিকে
দিগায় আলার বলাই দিগায় তুই তো দিছিলি মোর ভবিষ্যৎ অন্ধকার খুঁজিয়া। কোন ক্লাস পড়ো? 7 মোর একটা প্রেম হরাই দেবেন? ধরুন আপনি সব কি কথা বলেন আপনি মিয়া ঠিক বসে বিয়ে করলে আমার মতো একটা খরচ আসতো আপনার মিয়া, আপনি এমনি করবেন ট্রেন ফেরিতে কি করেন না? এই মোর কি বয়স বেশি না বুঝছো? দূরো ভাবি কেমন আছেন? টুরু ভাবি ভালো, তোমরা ভালো আছো? এই ফটকাটা লাগে অনুপ্রেম করে তাহলে কার সাথে করব? আমাকে তিনটার ভিতরে একটা বাচ্চা নিলেই তো হয়। ভাবি আমি কিন্তু অনেক সুন্দর, তোমার চকলেট কিনা খাওয়ামু চকলেট। আপনি অনেক গিফট দেবো। আর তুমি আমি বইসে পরে মাল খায় লড়ুম। আচ্ছা, তোমরা অনেক কিউট, তোমাদের সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগছে। এখন আরেকদিন তোমাদের সাথে দেখা হলে টিকটক করবো, ঠিক আছে? অনেক সুন্দর। তুমি আপনার সাথে টিকটক করবা, তুমি লেভেল আইছো না, ঠিক কিনে দেবা। তুই কি কইছিস? তুই উঠতে যা। রে রে মিয়া জি ভাই, আসসালামু আলাইকুম। বলানোর সালাম দাস কেন? অন্য এলাকাতে ঢুকছো সেই এলাকাত নাকি এলাকারই? না ভাই, এলাকায় স্থানীয়। স্থানীয় ভালো কথা। ইয়া আগামীবার এমপি ইলেকশনও দাঁড়াইম 100-150 লাইন আমার লগে আছে, কিন্তু বিশ্বস্ত লোক দরকার এই ক্ষেত্রে। টেমসা দিয়ে আমার লগে থাইস সবসময়, বুঝছিস নি? জি ভাই, টাকা পয়সা হলে আমি সব করতে রাজি আছি। কথা হইলো রে তুই কি কম দামি গড়িটারে এত দাস তোরা? বুঝলাম না, ভবিষ্যতে এমপির লগে থাকবি এসব গড়ি কি মানায়? আমি মান সম্মান কাজ যাবে এখন এত দিলে আপনার তুই কি চাস আর মান সম্মান যাক না? এসব গড়ি আর এত দিবি না, তুই আল্লাহ থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর তুই যা, আর এলাকার মধ্যে থাকবি, এমপি দান খারাই এটা করবি না, কইলে কিন্তু বিপক্ষ দল কিন্তু আমার মাইরা টাইরা হালাইতে পারে, জি ভাই। কারোর কাছে করবি না। আই আর তুই জানলাম শুধু এটা। আচ্ছা ঠিক আছে। আর যা যা হরে দেওয়া হইলে কথাটা তো হইব, যা। আচ্ছা না গড়িকে খারাপ না, গার্লফ্রেন্ডের লগে দেখা করতাম গেলে কয় গড়ি নাই, কম দামি গড়ি এত দি, দামি একটা গড়ি 200-300 টাকা হইলে আমার বেশি লাগে, দেখতে দরকার হয়। কিরে তুই এখানে কি অবস্থা তোর? এই তো এই জায়গায় আইছিলাম একটু কাজ, আর ভালো অবস্থা। তোর কি? এই তো ভালো। তোর 7 নম্বর বাড়িতে না নতুন একটা মাইয়া আইছে। ও পেটে আমার বোন লাগে। তোর বোন? তুই তো এতিম, তোর আবার কিসের বোন? ও গ্রাম থেকে আসছে, ও আমার চাচা তো বোন। তো চাচা তো বোন, ও তাহলে কি করা যায় এখন? ওর দিকে নজর রাখবি আর কি, যাতে কেউ ডিস্টার্ব না করে। যা। আচ্ছা থাক তাহলে, ভালো। এলাকাতে সব দেখি নাটক আর খেলা, সব ঠিক থাকে বেঠিক আমার এই বেলা। বন্ধুরা সব সময় থাকবে পাশে, একসাথে করবো সব আনন্দের সাথে। যতই আসুক ঝড় আসুক তুফান, বন্ধু পাশে থাকলে চলবে ফান। যে যা বলুক আমরা শোনার টাইম নাই, কেউ কিছু বলে লাগবে জ্ঞান জাম ভাই। জোস আমরা বেশি জোস, জোস সেটা বয়সেরই দোষ। জোস আমরা বেশি জোস, বয়সেরই দোষ মামা, বয়সেরই দোষ। আরে বন্ধু কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? আমার সাথে তো বিন্দাস। বন্ধু আজকে এমপির সাথে দেখা হয়েছিল। কি কস? কেডা কুদ্দুসছে? আরে না, আগামীতে এমপি পড়ে দাঁড়াইবো। কি কস? আমার তো মনে হয় বিশ্বাস হয় না। আরে না, দেখতে খুব ভালো, ইটি আছে, স্মার্ট। বন্ধু দেখ তুই কোন বাটপার টাটার পাল্লাই আরে পড়ছিস। কোনো বাট পার না, তুই বাদ কি তুই নতুন মোবাইল কিনছিস? হ্যাঁ। না আমার বলছে তার সাথে থাকতে, তাহলে আমার 12 Pro Max গিফট করবো। সেলফি তুলে না সেলফি তো তুই আয়। তারপর আমার iPhone 12 গিফট করলে আমরা দিয়ে তুই সেলফি তুলিস।
হ্যাঁ সামনে নির্বাচন, এলাকার ভিতরে যত পোলাপান আছে সব আমার জায়গা দেখতেছে, আর সবার কাজ পড়া, আগে ভাইয়ের কাজ পড়ালেখা পরে করাও যাবে। 1 বছর পড়ালেখা না করলে কিচ্ছু হবে একবার যদি হেরে যায় ভাইয়ের কিন্তু সব শেষ। ঠিক আছে, এলাকা একটা কঠিন স্লোগান দিবা তোমরা। আমার ভাই তোমার ভাই, সূর্য ভাই সূর্য ভাই, আমার ভাই তোমার ভাই, সূর্য ভাই সূর্য ভাই, আমার ভাই তোমার ভাই। ভাই শেফালি, কমে আসো বাসায়? ভাই তুমি উত্তরে 7 নাম্বার লেকে আই পারো তো? ভাই মুই আইতে আছি। স্কুলে যাবি না বন্ধু? সময় যায় না আমি যাবো না স্কুলে। তুই কবে এবার স্কুলে গেছো? থাক আজকে আমিও যাবো না, আমারও ভালো লাগতেছে না। তুই তো ভালো স্টুডেন্ট, ওই যে তোর ব্যাগটা আছে, সোজা স্কুলে যা। না ভালো লাগতেছে না, আজকে আমিও যাবো না। কি রে, তোর স্কুল যাবি না? না আজকে ভালো লাগতেছে না, যাবো না। তা এক কাজ করি, আমরা সবাই ঘুরতে যাই এক জায়গায় আজকে। কই যাবি এই দিকে ঘুরতে? নাদিন ভাই তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তুই জানোস কই যাবো? তুই জানোস? উত্তরা 7 নম্বর লেক। তোরা ঘুরবি না? চল তো করে ঘুরাম। ভাবি রে দেখবো। এদিকে আয়। জি ভাই। ইয়া তোর ওদিনটা দেখছি এলাকার মধ্যে ডিসেল লাইন দাস বুঝছস, তুই বাসার নিচে আই থাই আই লাইনটা দিয়ে কাইলা। বাসাটি কি আপনার ভাই? আগামী 1-1.5 মাসের ভিতরে কিনবো, আমার মাত্র বানা উঠছি। তুই হুন কয় টাকা লাগবো? অ্যাডভান্স 500 টাকা। 500 টাকা না বাইরে, পৃথিবীর মধ্যে দন বড় না মন বড়? ভাই দন তো দেখা যায়, মন তো দেখা যায় না। আমি তো এই দনের কথা কই না, যে দন তুই ভাবছস রে বেটা, এই দন সম্পদের কথা কইছি। ও আচ্ছা। তুই যে কি বুঝস, যা কালকে লাইনটা দিয়ে যাস, টেয়া হরে দিম কেন? ভাই বাকিতে ডিসেল লাইন লাগাই না। তুই কি চাস একটা মানুষ ডিসেল লাইনে না দেখা কষ্টে প্রতিটা রাত না খেয়ে থাকুক? না ভাই আমি চাই না। একটা মানুষের স্বপ্ন বড় না টাকা বড়? ভাই স্বপ্নটা বড় ভাই। তুই কি চাস একটা ছেলে এই শহরে আইসা তোদের মতো লোকের কারণে সেই ডিসেল লাইন দেখতে পারবে না? টাকার অভাবে সেই ডিসেল লাইন দেখতে পারবে না? না ভাই চাই না। তা টাকা পয়সা না বলে যে কি কষ্ট পাবে, এটা কি তুই চাস? না ভাই। তুই কি ডিসেল লাইনটা আমারে দিবি, আমি তোর পরে টাকা দিব? ঠিক আছে ভাই, আপনি মনের কথাটা আমি বুঝতে পারছি। আমি আগামীকাল এসে আপনি ডিসেল লাইনটা লাগাই দিয়ে যাবো। আমি জানি মিরপুরের মানুষ অনেক বালা, এলাই মিরপুর উঠছি বুঝছস, তোকে এলাকার এই জায়গার সম্বন্ধে আমি জানি, মানুষ খুব বালা। তুই লাইনটা দিয়ে যাইস। হ্যাঁ এই চা খাই যাইস। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ডাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ওয়াও, এত ভালো গান গাও তুমি? মুই তো অনেক ভালো গান গাই, মোর মধ্যে অনেক প্রতিভা, অনেক ট্যালেন্ট। হ্যাঁ, অনেক প্রতিভা তোমার মধ্যে। হয়। তো কি কি প্রতিভা তোমার মধ্যে? এই যে গান গাইতারি, গান তো হুনাইলামই, এর জন্য আমার কিছু দেবা না? অবশ্যই তোমাকে কিছু দেব। তো কি দিবা? তাই দাও। থাপ্পড় দিলে হইবে না, কেন হবে না? অন্য কিছু দিতে হইবে। মানে কি? মুই না দিলে মুই দেই। কি দিবা? দেখে ফেলেছি। এই হালার বলা, তোরা এনে কি করো? এই হালার বলা পিঠে পিঠে ঘুরো কা সব সময়? বলছি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই। এত সুন্দর মেয়ের লগে আপনি এনে কি করেন? মোরটা আছে তোর, মুই কি করি না হরি তোকে দেখা লাগবে? হালার বলা লাইন দা। শান্তি নাই, গেলে কই? পয়সা পালি এই গেলে কই? গেলে কমবে?
এই শেফালি তুমি ধোকাবাজ মে তুমি ধোকাবাজ কি রে তুই কান্দস কি লিগা? আরে দোস্ত, যে মেরে আমি ভালোবাসতাম সেই মেয়ে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, টাকা দিয়ে গেছে গা। আরে তোর তো ভাগ্য ভালো, তুই এই চেহারা নিয়ে প্রেম করতে পারছিস, আমরা তো বেটা পারলাম না কিছু করতে। দোস্ত, তুই একদম সেরকম একটা কথা বলছো, তোর কথা যুক্তি আছে দোস্ত। আরে তুই আমার দিকে তাকা, আমি তামিলের মতন চেহারা নিয়ে এখনো সিঙ্গেল পড়েছি, আর তুই তো প্রেমে অংশগ্রহণ করছস, এটাই তো তোর ভাগ্য। ঠিক কথা কইছস। চল, কি খাবি? বিরিয়ানি খাওয়া চল। চল। তুমি আমার থেকে পালিয়ে পালিয়ে চলো কেন? তো কি করবো, তোমার মতো গুন্ডা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে আমি কথা বলবো? আমি গুন্ডা? তো তুমি কি? আমি অভদ্র। তো তুমি কি ভদ্র? অভদ্র একটা ছেলের, তার জন্য তো গেঞ্জির পিছনে সিগারেট নিয়ে ঘুরো, তাই না? এটা সিগারেট, এটা কলম। যাক, আগে থেকে একটু ভালোই হয়েছে মনে হচ্ছে। তোমার জন্য। আমার জন্য? বাহ। তো আমার জন্য কি কি করতে পারবা তুমি? ওই যে বলদার ওই তোতলাকে চেলে মারতে পারবো। না 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 না, আমার মায়ের এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বুঝছো? তুমি আমাকে প্রতিদিন গিফট নিয়ে আসবা, আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবা, প্রতিনিয়ত ঘুরতে নিবা, বুঝছো? এগুলো নিলে হবে, তুমি পারবা? হ্যাঁ পারবো। আমার সাথে যেহেতু রাস্তাঘাটে ঘুরবা, তো মানুষজন তো বলবে যে বকাইটা ছেলের সাথে ঘুরতেছে, কেমন না? তো তুমি তোমার নিজেকে চেঞ্জ করো, বিকজ আমার সাথে হাঁটতে গেলে একটু ভদ্র টাইপের নিয়ে হাঁটতে হবে, বুঝছো? আমি নষ্ট বলে তুমি পাও কষ্ট। আহারে, কষ্ট তো পাবো, যেহেতু রিলেশনে যেতেছি, কষ্ট তো আমারই লাগবে, তাই না? নষ্ট ছেলের মানে কি বলবো আর। আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়ার কোনো লাভ নেই, চলো। আচ্ছা দাঁড়াও, সামনে আমার আব্বু আছে, তুমি বাসায় চলে যাও। যাই আমি অল্প একটু। না না না, তোকে আমি যাইতে পারবো, তুমি বাসায় চলে যাও। তুমি একা যেতে পারবা? হ্যাঁ আমি যাইতে পারবো, বাসা তো সামনে। আর আমি একটু যাই। না না না, তুমি চলে যাও। বাউ, ভয় পাইছো? তুমি? হ্যাঁ একটু তো ভয় পেয়েছি, তাই না? তুমি খুব ভালো জানো, তোমার মতো একজনকে আমি খুঁজছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা হেল্প লাগবে। কি বলো? বলো, তোমার জন্য তো আমি সব করব। তুমি তো জানো আমাদের সামনে প্র্যাকটিক্যাল এক্সাম, তো আমার কিছু অ্যাসাইনমেন্ট করে দিতে হবে। হ্যাঁ সব করে দেবো, আমি কি না করেছি কোনো সময়? আর শোনো, এই যে আমরা যে প্রতিদিন মিট করি বা তুমি আমাকে হেল্প করতেছো, এইসব কিন্তু ওই তোতলা আর ওই বকেটটারে কোবা না, হ্যাঁ? হ্যাঁ আমি তো বলি না ওদেরকে। আমরা যে তলে তলে টেম্পো চলে তাও বলবো না, ওকে? তুমি খুব ভালো জানো, তোমার তো একদম আমি অনেক দিন ধরে। থ্যাংক ইউ।
আপনি এগুলো কাইডা জোরকে গাওয়াইছিস কে সারাদিন ঘুমাইলে হইব পড়তে হইব না এই দেখ বলদারে দেখ বলদে কি সুন্দর পড়াশোনা করে আর সারাদিন ঘুমাস আবার টাকা দিছে তুই ওরে কইতাছস কেন হয়তো দেখি তাও মাঝে মাঝে বই নিয়ে একটু বসে পড়ে তুই তো পড়ছই না তোরা যে কালকে স্যার এতগুলো মাইট দিল মেয়েদের সামনে তোর কি একটু শরম করে না আমাদের তো খারাপ লাগে না তুই তো আমাদের বন্ধু না স্যারের চিপাই নিয়ে এমন দুইটা বনচট কোনা দিমু হালার পর হালারে তোর বাবা মারও তো একটু স্বপ্ন আছে তুই ভালো পড়াশোনা করবি তাদের মন রক্ষা করবি তাদের সম্মান রক্ষা করবি তুই এখনো তো সময় আছে একটু পড়লেই তো হয় না এখনো তো পরীক্ষার অনেক বাকি আছে আমরা সবাই মিলে একটু পড়াশোনা করি তাহলে তো হয়ে যায় কথা বলিস না তোরা থাক বন্ধু চেষ্টা রাইতে বেলা চেষ্টা তুই বল আমি দেখতেছি কি শুরু করছো বুঝলাম না কি হলো বুঝলাম না আমার তুমি পুরো ডর দেখালেছিল কেন কি করছিস এগুলো কি কি ফ্রি ফায়ার খেলতেছি গেম আসলে কি গেম নাকি হ্যাঁ দুটো পলাইতেছে আমি এর লাগে তো কইতাছি আপনারও কথা সামনে দুইটা বুঝি কে জানে হামলা করছে আরে না কেন এই যে দুটো পলাইতেছে আচ্ছা তাহলে অত বুঝলাম না তো তোমরা অনেক দিন যাবে স্কুল আয়ো না বুঝলাম না আরে ভাই ভালো লাগে না ফ্রি ফায়ার খেলতে খেলতে স্কুল করে ভালো লাগে না ভাই বন্ধু কি যে কও গেম আজকে আছে কালকে নাই পড়ালে এই সুন্দর সুন্দর মেয়ে আছে এর ভিতরে একটা সাথে আছে একদম চক কম দেখতে একদম আচ্ছা কি এখন কি খেলতেছো হ্যাঁ এই যে মাইয়া এই যে এইটা কি মাইয়া হ্যাঁ একদম এঞ্জেল রিয়া একদম চক কম দেখতে আচ্ছা ঠিক আছে তাহলে কি এই আমার একটা আইডিয়া আছিল না আমরা খেলতাম মাঝে মাঝে পড়ালেখার ফাঁকে তাহলে আমরা একটু ঢুকাও অ্যাড করে দিও আমরা খেলবো তুমি তো ফ্রি ফায়ার খেলো না তুমি তো ভদ্র সমাজ না আরে না খেলমু না মাঝে মাঝে বন্ধু বান্ধব যেহেতু খেলাতে আমরা তো খেলমু না না তুমি জ্ঞান দিলা তার দরকার কি আচ্ছা তে দাও আইডিটা ঠিক আছে অর্ডার চলো এলো কোড নাম্বার কি হলো আজকে তুমি রেস্টুরেন্টে ডাকলা তুমি তো রেস্টুরেন্টে আনোই না এটা কোনো কথা কইছস নি তুই তোর রেস্টুরেন্টে আনি না কেন কবে আনলা সবসময় তো তুমি চার দোকানে নিলা এক দুই দিন সাত দোকানে দিছি তুই আরে অপমান করলি নোয়াখালীর হুবাইনের দিল আকাশের মতন বিশাল এর নাকি হল আল্লাহকে প্রেম করা এটা তোর ভাগ্য 7 জন্মের ভাগ্য তাই নাকি আজকে শুটটা তো অন্যরকম হ্যাঁ খুশি খুশি আসলে হইছে কি জানো আজকে না তোমাকে অনেক কিউট লাগে এতদিন তো আমি তোমার ভালো করে দেখি নাই আজকের নিতাই অবাক বুঝছো নি তোমার যে চুল না রেশমি কালো চুল তোমার কানের দুল তোমার ঠোঁট চোখ দুটো তো ঐশ্বরিয়ার মতন 5,000 টাকা লাগবে দিতে পারবি বোন বলতে মানি চাচা তো বোন দিতে পারবি আচ্ছা দেখ 5,000 আছে কিনা দেখো কি করবা কি গো মারো বাসা ভাড়া দিতে পারি না উসি তো নতুন আছে ঢাকা শহরে 5,000 তো নাই আছে 3,000 দূর তোমার কাছে আমি টেয়া দিই না আমি তোমার টেস্ট করছি বুঝছো নি তোমার মনটা দেখছি তুই কত বড় অনেক বড় মন দিতে চাইছো যে তুই না করতে হারি আচ্ছা দাও এটা এটা দুটো হট কপি দিও ওকে স্যার আমার হট গার্লফ্রেন্ড কি হট কি হাসি তোমার ওই হাসি আমি বড় ভালোবাসি কিরে কেমন আছিস তোরা তো ভালো অনেক বাটপারি ডাউনটারি সিটারিং করছি এমনকি তোর নষ্ট মোবাইলও দিছি ওগুলো ভুললে যা বুঝছো তুই শুধু ওর লগে বাটপারি করস না অন্য সবাই লগে বাটপারি করস দেখ যদি পকেটে টাকা না থাকে তাহলে তো একটু বাটপারি চিটারি করি নাহলে তো আর করতাম না বুঝিস না 100 টাকা দে তাহলে আর বাটপারি চিটারি করতাম না ও ফকির মিসকিন করে টাকা দে আল্লাহ খুশি হবে দে ওই আমি ফকির মিসকিন থাক বন্ধু বান্ধবের মধ্যে দুই একটা থাকে বন্ধু তুমি রাগ করো না আচ্ছা থাক ভালো থাক
বন্ধু তোরা তো সেদিন একটা মিথ্যা কথা বলছিলাম, তুই আমার মাফ করে দিস। তুই তো কখনো আমাকে মিথ্যা কথা বলস না, তো কি? আমি শেখা গেছি হয়তো তোর কাছে মিথ্যা কথা বলছিলাম দেখা। আসলে ওই দিন যে মেয়েটাকে পটাইতে গেছিলাম ও আমার চাচাতো বোন না, এমনি ভাব দেখে দেখেছিলাম। কি এত বছর পরে একটা মেয়েকে ভালো লাগছিল, তুই এই জায়গায় গুটিবাজি করলি কিভাবে? ভাই এক প্যাকেট হলিউড দেন তো। আরে বিশাল বন্ধু, কোক নাকি? হ্যাঁ কোক দাও একটু খাই। উট্টুনি খেবি? উট্টুনি তুই বন্ধু মানুষ তোরা মানা করতে পারবো না, উট্টুনি খা। আচ্ছা ঠিক আছে। ঠান্ডা। কিরে তুই স্যাপ দিলি কা? ও বন্ধু কোক দেখে লুপ সামলাতে পারি নাই, স্যাপ দিয়ে লাইছি। এলাকা তুই স্যাপ দিবি? আচ্ছা ঠিক আছে খাও, তুমি খাও, একটু খাও। থত এটাতে স্যাপ দিস, এটা আমি খাইতাম। আচ্ছা তাহলে আমিই খাই। খা। না খাইতাম না, খাইতাম না। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমার ভালো, তুমি বুঝছো। 20 টাকাতে কোকটা রেখে বলামছি বন্ধু মজা আছে, খাইবা একটু? না খাইতাম না, যা হর। কিরে তোতলা কি ভাবতাছিস? রোদুস শিরে গোলাপ দিয়া প্রপোজ করবো। তুই রোদশিরে গোলাপ দিয়ে প্রপোজ করবি? তুই তো আই লাভ ইউ কইতেই লাগাস একদিন, তুই আবার রোদশিরে গোলাপ দিয়ে প্রপোজ করবি? বাহ, চল আমরা দুজন একটা খেলা খেলি। কি খেলা? খেলাটা তেমন খেলা না, তুই যদি এটা পারস তাইলে আমি কখনো রোদশির পিছনে আর যাবো না। সত্যি? 100% সত্যি। কি খেলা? পাখি পাকা পেঁপে খায়, এটারে ডিরেক্টলি 10 বার কইতে হবে টানা। পাখি পাকা পেঁপে খায়? হয় না, শোন আমার থেকে, পাখি পাকা পেঁপে খায় ডিরেক্টলি কইতে হবে 10 বার। যদি পারস আমি আর কখনো যাবো না। পাখি পাকা পেঁপে খায়? তোর ওইতাছে না, তোর ওইতাছে না। ওইব দাদা। পাখি পাকা পেঁপে খায়? পাকা পেঁপে তোর ওইতাছে না, তুই থাক। শোন শোন, পাখি পাকা পেঁপে। তোর ওইতাছে না, তুই একবার পারস না, তুই 10 বার কেমনে কইবি? তুই পারস না, তুই পারস না। পাখি পাকা পেঁপে খায়? পাখি পাকা পেঁপে খায়? পাখি পাকা পেঁপে। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি এসে পিছনে পিছনে। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে। আরে গুলি কর তাড়াতাড়ি, শটগান নে, শটগান নে, শটগান নে, শটগান নে। হইব না এমনি, হইব না, হইব না। হ্যাঁ হ্যাঁ এমনি এমনি কর। আরে ওটা মাইনাস খেয়ে গেছে, তাড়াতাড়ি 34 আছে মাইনাস, তাড়াতাড়ি কর। আরে ওটা শটগান লো, আরে শটগান লো। আবারও তোমরাই। তার ভাই কি অবস্থা? এই তো এই কি খেলতেছো? হ্যাঁ এই ভালো কথা। ওই যে যে মাইড আছে না, হ্যাঁ রিয়া। হ্যাঁ ওই যে কালকে রাতে যে খেললাম, হ্যাঁ সেই বন্ধু ম্যাডা সেই খেলে। সেই ক্রাশ খাইছে। ও সত্যি? হ্যাঁ আজ ফ্রি ফায়ার নতুন একটা ইয়েস না, টপ আপ ডায়মন্ড 500 টাকা, ওটা তোমার দিতে চাইতেছে। ওটা করলে কি ম্যাক খুশি হইব? হ্যাঁ তোমার সেই ক্রাশ খাইছে। ও আরে মায়া, অনেক মায়ের তো আমার পছন্দ করে, বোঝো না তোমাকে বন্ধুত্ব একটু এগুলো মেয়েটা আমি পাত্তা দিই না আসলে, বুঝছো? পাত্তা দিলে মনে করো মেয়ের অভাব থাকতো না। আচ্ছা ঠিক আছে 500 না, তুমি 1000ই রাখো। ওই মায়ের 500 ডায়মন্ড টপ আপ করে দিও, আর বাকিটা তোমরা নিও। আচ্ছা ঠিক আছে, রাত্রে মায়ের অ্যাড দিও। আচ্ছা আল্লাহ কি বলত বেটা, দেখছস তুই একটা ফ্যাকাল্টি কোড। ভাই টুনটুনি পাখিটা তো অনেক সুন্দর,
ওই বেটা যা ওই জানলার পাশে বুঝছো জানলার গ্রিলের মধ্যে একটা পাখি বইছিলে এই মুই দেখতে আসলাম বুঝছো খুবই নিখুঁত চোখে মুই দেখতে আসলাম। আপনার জন্য তো একটা গিফট আছে। মল্লিকে গিফট বেটা তুই সবসময় মোরে লজ্জা দাও, এক এক সময় আনো জাপানি কোরিয়ান এরপর আনো মালয়েশিয়ান। আর বললেন না ভাই, দে এ নেন ভাই। ওরে বেটা মুই তো হ্যাগো অ্যাক্টিং খুবই ভালোবাসি বুঝছো, তুই অভিনয়কে সম্মান দেয় নাই, যাই অভিনয় করুক ভালো মুই রাখবো। ভাই রাখেন, আপনি কোনটা নেবেন রাখেন। বেটা এই যে এইটা চিতই রইছে না। আচ্ছা ভাইয়া দেখছো তাহলে ভাই আমি এই দুইটা আছে না ওই যে আমার রুমের যে দেওয়ালটা ওই দেওয়ালে লাগাবো। সারা ঘর বইরে এলা সমস্যা নাই, মোর ডেডি আইলে সব এগুলো রং মারিয়ে দেবো, আবার সমস্যা নেই তুই যা। যে যা বলুক আমগো শোনার টাইম নাই, কেউ কিছু বলে লাগবে জ্ঞান জাম্প ভাই। জোস আমরা বেশি জোস, জোস সেটা বয়সেরই দোষ, জোস আমরা বেশি জোস, বয়সেরই দোষ মামা বয়সেরই দোষ। এলাকাতে আছে নানা রঙেরই মানুষ, যার যখন ইচ্ছা হয় উড়ায় ফানুষ। কেউ কাঁদে দুঃখে কেউ হাসুক সুখে, সব স্বপ্ন পূরণ হোক যা আছে বুকে। তার বলে আমরা নাকি হয়ে গেছি নষ্ট, আহা কি কষ্ট, আহা কি কষ্ট। বাজে কথা বলে সবাই দেখে আমাদের পোস্ট, জোস আমরা বেশি জোস।